নমস্কার, আমি সুমনা। চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে, কাঠগোলাপের নতুন একটি পাতায়। চলো ভিডিওটা শুরু করি। যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাও চটজলদি পুরো পর্বগুলো দেখে আসো, তারপর এই পর্বটা শোনো। চলো হারিয়ে যাই আমরা সেই কাঠগোলাপের মায়ায়। ভালোবাসা ঠাঁই পায়নি, পুরনো হয় না কো স্মৃতি, পুরানো হয়ে যায় মানুষটি। রোজ ভরছে মস্তিষ্ক আমাদের স্মৃতির জঞ্জালে দারুণ। মন থেকে খুঁজো না কো আর, মনের মতন করে পাওয়া হবে না তাকে। এই তো নিঃসঙ্গতা ভিড়ছে ভারী, একা হয়ে গেছে আমাদের নিত্যকার দিবানিশি। চাইলেও যায় না কো ভুলে যাওয়া তাকে, ভালোবাসার প্রতিদান যাকে বলে। কি এমন অভিশাপ নেমে এলো হায়, দুজনার দূরত্ব এভাবেই বেড়ে গেল। বেসুরো হয়ে গেছে সব তাল, শব্দ নেই এ কণ্ঠে গাওয়া গানের। রাতের আধারে নেমেছে নিকষ কালো শেষ ভরসার, তবুও জেগে ওঠেনি কোনো আলো। হয়তো এমনটা না হলেও পারত, বিচ্ছেদের রঙে সাজার এই বৃথা চেষ্টা। চাইলেই এগোনো যেত আরও, দুটো মন রয়ে যেত ভালোবাসার রঙে মাখা। বদলে যায় সে তো সময়, বদলে যাওয়া কি মানুষের ধর্ম? ভালোবাসা কেন জেগেছিল তবে মিথ্যা ভরা এই শহরের অবয়বে? মরীচিকা পড়ে চলেছে শত মনে, তাদের আর্তনাদে ভারী ট্রাপমণ্ডলের বায়ু ভীষণ। ভুলে যেও না কো কভু কেউ, শেষ বেলায় জ্বলে ওঠা আগুনেই পূর্বে দেহ। পরের গল্প কবিতা তুমি অপয়া। পৃথিবীর সব নারীরাই সুন্দর, নারী শব্দটাই যেন পেয়ে বসেছে অভিধানের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের একচেটিয়া খেতাব। নারী মানেই গঙ্গার বুক চিরে বহমান স্রোতের কলকল ধ্বনির সাবলীলতা। নারী মানেই শরতের মেঘ ঘেঁষা আকাশের ঠাই গোজা এক চিলতে মেঘের শুভ্র নির্মল ছায়া। কবির দুচোখে সব নারীরাই সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ। শুধু তুমি কখনো আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারোনি বর্তমান অবধি। এ ব্যর্থতা কি একান্ত তোমার না? সব মেয়েরা কৃষ্ণকলি কিংবা শ্যামা হয়ে অন্যান্য সুন্দর হয়ে ওঠে এবং তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণচূড়া যুগলের ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়। তুমি শুধু এই কৃষ্ণচূড়া ফোটার সাক্ষী হতে পারোনি কোনো শতাব্দীর কাল ঘেঁষা গোধূলি কিংবা স্নিগ্ধ ভোরের নমনীয়তায়। সবাইকে নীল লাল শাড়ির ভাঁজে মুড়িয়ে এক মুগ্ধময়ী চরিত্র দান করা যায় অপরূপা বেশে। শুধু তোমার বেলায় এসে বাহারি রঙের চুড়ি হাতে কিংবা শাড়ির ভাঁজে আবৃত তোমাকে মানায়নি এতটুকু। সব নারীকেই রূপা সম্বোধন কিংবা অপরিচিতায় রূপ দিয়ে শত শত কবিতা, শ্লোক বা উপন্যাসের সৃষ্টি সম্ভব, কিন্তু তোমার বেলায় এসে কোনো শব্দই তৈরি হতে চায় না তোমার বর্ণনার প্রয়োজনে। তুমি কি সত্যিই অপয়া? তুমি কি সৃষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠের তালিকায় সর্বনীচ? সবার এত মুখ ফুরিয়ে নেওয়ার বায়না কেন তোমার প্রতি? তোমার নাকের নোলকের আওয়াজে কারোর কর্ণথলি কেঁপে ওঠেনি কেন কখনো? তোমার কপালের লাল টিপে কারোর চোখ থমকে দাঁড়ায়নি আজ অবধি। কে তুমি? কি তোমার পরিচয়? জগতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা যায় শতবার, তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়ে জন্ম নিচ্ছে এ তটে আবার। তোমার অস্তিত্ব নিয়ে শুধু আড়াল হচ্ছ দিবারাত এড়িয়ে চোখ শত জনার। তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ ঘটাতেই আমার যত শত আয়োজন রোজ এ জন্মে। অন্তিম সৎকারের ক্ষণকাল আগেও চাই তোমার চরিত্র উন্মোচন হোক সবার সামনে। পরের গল্প কবিতা তুমিময় সন্ধ্যা। একটা সন্ধ্যা নামক তোমার আমার নামে, বিষাদগুলো জমা হয়ে ছড়িয়ে পড়ুক অগ্নিশিখার উত্তপ্ত আগুনে। একটা প্রদীপ জ্বলে উঠুক এ সন্ধ্যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাক গোটা শহরে। মাঝে মাঝে মোড়ের সোডিয়াম নিয়নের ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠার অনুমতি পাক তোমার এক রেখা বায়নায়। এই সন্ধ্যায় বকুল কিংবা শিউলি ফুল ফোটা বারণ। তোমার খোলা চুলের গন্ধে মুখরিত হোক চারপাশ, এই তার বিশেষ কারণ। ব্যালকনিতে আজ মিটিমিটি জোনাকির আনাগোনায় আইনি নিষেধাজ্ঞা জুটুক। ওই ক্ষীয়মান প্রদীপটা জ্বলুক শেষ অবধি।
তোমাকে বারবার সচক্ষে দেখার একমাত্র উৎস হিসাবে। ঝিঝি পোকার সমুদয় ঝিঝি ডাক আজ দমিয়ে যাক। তোমার স্বচ্ছ কাচের চুরির সংঘর্ষে বেজে ওঠা ছন্দ শব্দতালে। বৃষ্টি আসলে আসতে পারে, খুব বেশি একটা বারণ নেই এ সন্ধ্যায়। তবে ভেসে বেড়ানো মেঘগুচ্ছের ফাঁকে জ্যোৎস্না স্নান দেখার কোনো সুযোগ ছাড়া হবে না। এমন একটা কাঙ্ক্ষিত সন্ধ্যার অপেক্ষা দীর্ঘদিনের, যে সন্ধ্যায় সকল সীমাবদ্ধতার বেড়াজাল পেরিয়ে দুটি মন কেন্দ্রভূত হয়ে যায় এক মনে। বেহিসাবি কথোপকথন কখনো বা নীরবতার জালে ফেসে দুজনের বাকরুদ্ধ হয়ে হারিয়ে যাব অগাধ গভীরে, কিংবা গঙ্গার যৌবনে প্রবাহিত পানির রয়ে যাব কাল্পনিক শব্দ অনুভবে। এই বিশেষ উৎসুক সন্ধ্যার অপেক্ষা স্বরূপ আমার জানলা ভেদ করে পাখিদের গুঞ্জন ভেসে আসে না বহুদিন। বসন্ত বাতাসে ভেসে আসে না মোহমিত কোনো ফুলের সুবাস। এই সন্ধ্যার ব্যাপ্তি ঘটুক দীর্ঘকাল ও সহস্র রাত। দুজনার প্রণয়ের শেষ ঘণ্টা যেন না বেজে ওঠে খুব শীঘ্রই সময়ের নির্মম ব্যস্ততায়। ভোর রাত পেরিয়ে ভোর হোক অনেক পরে, পশ্চিম আকাশে শুকতারা উঠতে বিলম্ব ঘটুক। আমাদের সন্ধ্যায় সময়সীমা না কাটতে শতবারণ। অজুহাত জুড়ে দিব আজ স্রষ্টার পানে। এদিকে প্রদীপটা নিভু নিভু শেষ সংকারে প্রাণত্যাগ। প্রদীপের এমন অনাকাঙ্ক্ষিত আত্মবিসর্জন সন্ধ্যার শেষ প্রান্তে। বন্দি এই অন্ধকার ঘরে তুমি আমি সঙ্গবদ্ধ। জানালা দ্বার ও হৃৎস্পন্দনের প্রয়াল কম্পন। ভয়ার্ত তুমি আশ্বস্তের বায়নায় স্পর্শ করলে আমার হাত। ভয় নেই, এই অন্ধকার বিশেষ একটা কারণ হয়ে উঠুক আমাতে তোমার মিশে যাওয়ার। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি এই পাতায়। পরবর্তী ভিডিওতে আবার নতুন পর্ব নিয়ে দেখা হবে। এখনও কিন্তু কাঠগোলাপ শেষ হয়নি, অনেকটাই বাকি রয়েছে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।